আসসালামু আলাইকুম। গতকাল গভীর রাতে মানে ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওর বিষয়বস্তু ছিল নুয়ান তুষারাকে সামলাতে মাহমুদুল্লাহকে দরকার আছে। মাহমুদুল্লাহ নুয়ান তুষারার 2টা বল ভাইটাল মোমেন্টে ঠেকিয়ে দিয়েছেন ওই সময়টাতে, এবং তিনি ছিলেন বলে একটা ভরসার জায়গা ছিল। রিশাদ একটা গুবলেট পাকিয়েছেন, টু বি ভেরি অনেস্ট, কিন্তু এখনও মাহমুদুল্লাহ রিয়াদ আপনার টিমের এক্স ফ্যাক্টর। আমরা গতকাল ভিডিওতে বলেছিলাম 10 থেকে 20 নম্বর ওভারে সবচাইতে বেশি, ইনফ্যাক্ট 8 থেকে 20 নম্বর ওভারে সবচাইতে বেশি স্ট্রাইক রেট 2024 সালে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ। এখনও তিনি ম্যাচ জেতান, তবে এই ম্যাচে অনেকগুলো কোলাব এফোর্ট ছিল। শেখ মেহেদীকে বাংলাদেশ দলে নেয়ার ব্যাপারে টি-20 ক্রিকেটে আমি বোধহয় সবচাইতে বেশি কথা বলি, কিন্তু আমি গতকাল আমার ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণে বলেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে আমি শেখ মেহেদী হাসানকে চাই না, কোনো অফব্রেক বোলারই চাই না, আমি চাই 3 জন পেসার খেলুক, তানজিম হাসান সাকিব সহ। এক্স্যাক্টলি এই প্ল্যানটাই কাজ করে গেছে, কারণ শ্রীলঙ্কার ম্যাক্সিমাম ব্যাটার ডানহাতি, এবং ডানহাতি ব্যাটারদের একটা নির্দিষ্ট করিডোর আছে, যে করিডোরটাতে তারা বেশ কিছু উইকেট দেওয়ার সম্ভাবনা থাকে। এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি তাই জানাবো আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে। প্রথমত গতকাল আমরা একটা জায়গা দেখিয়েছিলাম যে কুশল মেন্ডিস তার আউট হওয়ার জায়গাগুলো, লাস্ট 6টা ইনিংসে তিনি যেই ধরনের করিডোরের বলে আউট হয়েছেন, অফ স্ট্যাম্পের বাইরের করিডোরের বলে, হ্যাঁ একটু হাইট পাওয়া বলগুলোতে স্ট্রাগল করেছেন, নিচু হাইটের বলেও তিনি স্ট্রাগল করেছেন, কিন্তু সেই করিডোরটা ছিল অফ স্ট্যাম্পের সামান্য একটু বাইরের জায়গাটাতে। আজকে তাসকিন আহমেদ ইনিশিয়াল স্টেজ থেকে কিন্তু কুশল মেন্ডিসকে ওই জায়গাটায় ট্র্যাপ করা শুরু করেছেন। খেয়াল করে দেখেন যে বলটায় আউট হয়েছেন কুশল মেন্ডিস, সেটা কিন্তু একটা চপড অন টাইপ অফ আউট ছিল, অফ স্ট্যাম্পের বাইরে ওই জোন থেকে ইনসাইড এজে তিনি কিন্তু আউট হয়েছেন। সুতরাং আমরা যে গ্রাফিক্স কার্ডটা গতকালকে দেখিয়েছিলাম, সেই জায়গায় ওই পার্টিকুলার করিডোরে আরও একটা উইকেট কিন্তু যুক্ত হলো, এবং কুশল মেন্ডিস ওই ফাঁদে পড়ে আউট হয়েছেন। আরেকটা জায়গা বলেছিলাম, সেটা হচ্ছে আসালাঙ্কা লেগ স্পিনের এগেনস্টে দুর্বল, লেগ স্পিন তিনি খেলতে পারেন না। সো আলটিমেটলি বাংলাদেশের এই টিমটাতে স্পিনার যদি থাকতে হয় ওই বাঁহাতি ব্যাটারের জন্য, যেটা অনেকে চিন্তা করেন যে বাঁহাতি ব্যাটারের জন্য হয়তো বা ডানহাতি অফব্রেক বোলারকে দলে নেওয়া উচিত, কিন্তু আসালাঙ্কা যেহেতু লেগ স্পিনে দুর্বল, আসালাঙ্কার উইকেটটা কিন্তু রিশাদ নিয়েছেন। ডেফিনেটলি রিশাদ একটা টার্নিং পয়েন্ট তো দিয়েছেন এই ম্যাচের, 3টা উইকেট। এবং আমি একটা ভিডিও আর একটা আপনাদের জন্য করছি, যেখানে রিশাদ হোসেনের টার্নগুলো কত ডিগ্রি টার্ন করেছে, 7 ডিগ্রি টার্ন, 4 ডিগ্রি টার্ন করেছে। বিশেষ করে বাংলাদেশের কোন একজন লেগ স্পিনার ডেথ ওভার্সে একটা স্লিপ রেখে লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করে আউটসাইড এজে ক্যারি করে স্লিপে ক্যাচ নিয়েছে, দেখার মতো সিনারিও ছিল, দেখার মতো দৃশ্য ছিল ইন টোটাল। তানজিম হাসান সাকিব তার এফোর্টের ফুল এফোর্টটা দিয়েছেন। দেখেন, আমি লাস্ট একটা ভিডিও যখন করেছিলাম এফোর্ট নিয়ে, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনের কম্প্যারিজনের নিয়ে, মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ব্যক্তিগতভাবে সাইফুদ্দিনের সঙ্গে আমার রিলেশনটা যেমন, এটা হয়তো অনেকেই জানেন না, বাট আমি একটা ভিডিও করেছিলাম সাইফুদ্দিনের ইয়র্কার মারা রেশিও নিয়ে এবং এফোর্ট দেওয়ার ব্যাপারটা নিয়ে, যেহেতু একটা ইঞ্জুরি কনসার্নের ব্যাপার থেকে সবকিছু মিলিয়ে তানজিম সাকিবের কথাটা বলেছিলাম আমরা বিশ্বকাপের আগে একটা ভিডিওতে। জানি অনেক ক্রিটিসিজমের শিকার কিন্তু হতে হয়েছে আমাদেরকে, বাট তানজিম সাকিবের এফোর্ট কিন্তু অবশ্যই প্রশংসা করার মতো ছিল। এবং এই পার্টিকুলার ম্যাচটাতে শ্রীলঙ্কান ব্যাটারদের যেসব জায়গায় দুর্বলতা আছে, ওই টাইপ অফ ডেলিভারি তানজিম সাকিব করার মতো যোগ্যতা রাখেন, এবং ওই পার্সপেক্টিভ থেকেই তাকে মূলত কিন্তু আসলে এই দলটাতে নেওয়া হয়েছিল। সো আলটিমেট ফ্যাক্টটা যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ একটা খুব পারফেক্ট কম্বিনেশন অনুযায়ী ম্যাচটা খেলতে নেমেছে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। মাইন্ড ইট, আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয়ের ব্যাক টু ব্যাক 3টা ছক্কা বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন মাইল ফলক। একই জায়গার বলে 2টা ভিন্ন ডিরেকশনে তিনি ছক্কা মেরেছেন, সুইপ করে মেরেছেন, এক্সট্রা কাভার দিয়ে মেরেছেন। আমার ঠিক মনে পড়ে গেছে বিপিএল এর মঞ্চে মুশফিকুর রহিম একই জায়গার বলে 2 দিক থেকে ছক্কা মেরেছিলেন, একটা এক্সট্রা কাভার দিয়ে, একটা ডিপ মিড উইকেট দিয়ে। সো ইটস বিন, আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশ ক্রিকেটের একটা অন্যতম বড় মাইল ফলকের জায়গা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তাওহিদ হৃদয় ফ্রন্ট লেগ ক্লিয়ার করেছেন, যেটা আমার দৃষ্টিতে অন্যতম একটা বড় ব্যাপার, যেটা বাংলাদেশি ব্যাটারদের অ্যাক্রস যাওয়া নিয়ে আমরা অনেক সময় কথা বলি। মোস্তাফিজ তার পটেনশিয়াল অনুযায়ী বোলিং করেছেন, আমি আলাদা একটা ভিডিও করব মোস্তাফিজ কি স্ট্র্যাটেজিতে বোলিং করেছেন। তিকসানা যখন ব্যাটিং করছিলেন, অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড সেট আপ, লং অন লং অফে কোনো ফিল্ডার ছিল না, ব্যাক অফ দ্য লেন্থে তিনি বোলিং করে গিয়েছিলেন, লেন্থ বল করেছেন, পেস অন কাটার করেছেন, পেস অফ কাটার করেছেন, সিম আপ কাটার করেছেন। সো আলটিমেটলি এটা বাংলাদেশের দিন ছিল। এবং সত্যি কথা বলতে গত রাতেই কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ জিতবে, এই প্রত্যাশা করি। হারুক জিতুক, দলটা আমাদের, দেশটা আমাদের, ডেফিনেটলি এটা বিসিবি 11 না, এটা বাংলাদেশ দল, দেশকে কখনো ফেলে দেওয়া যায় না।
তো আমি কখন হতাশাবাদীদের দলের না, এই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের জন্য অন, সেকেন্ড রাউন্ডে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই।